কোরআনুল কারীমে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই রমজান মাসে নাজিল হয়েছে কোরআন, এই কারণে রমজান মাসের ফজিলত বৃদ্ধি পেয়েছে। এই কোরআন যদি রমজান মাসে নাজিল না হয়ে অন্য মাসে যদি এই কোরআন নাজিল হতো, সেই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়ে যেত। এই কোরআন যদি শাওয়াল মাসে নাজিল হতো, শাওয়াল মাসের ফজিলত বাড়ত। এই কোরআন যদি জিলহজ মাসে নাজিল হতো, জিলহজ মাসের ফজিলত বেড়ে যেত। যেহেতু এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটাই মাত্র কারণ, কোরআন নাজিল। আল্লাহ রাব্বুল আমিন এই ফজিলতপূর্ণ কোরআন, মর্যাদাপূর্ণ কোরআন আমাদেরকে দিলেন। কেন কোরআন দিলেন? উদ্দেশ্য আছে না নাই? কোরআন কি উদ্দেশ্যবিহীন নাজিল হয়েছে? না, উদ্দেশ্য দিয়ে আমাদের যে কোরআন দিয়েছেন রমজান মাসে, এই মাসে ফজিলত বৃদ্ধি পেয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। কিন্তু সেই কোরআন আমরা জানি না, ঠিক কিনা? আসল ফজিলতের কারণ জানি না। বরযাত্রী হয়ে গেছেন খাওয়ার জন্য মেয়ের বাড়িতে, বর নাই, খাবার দেবে নাকি? বর ছাড়া কি খাবার দেবে? বর ছাড়া যেরকম খাবার পাওয়া যাবে না, ঠিক কোরআনের বর, এই রমজান মাসের বর হচ্ছে কোরআন, ঠিক কিনা? কোরআনের কারণেই ফজিলত। তা সেটাই যদি না থাকে, ফজিলতটা কি পাবো নাকি আমরা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এটা হচ্ছে একখানা কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপর অবতীর্ণ করেছি। এই কারণে অবতীর্ণ করেছি যাতে মানব মণ্ডলীকে অন্ধবিত অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার অসংখ্য অন্ধকার রয়েছে, মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত হচ্ছে বহু বচন, অন্ধকারের অসংখ্য দিক রয়েছে। আলো হচ্ছে এক বচন, নূর ব্যবহার করছেন আল্লাহ পাক। নূরের বহু বচন হচ্ছে আনওয়ার। এখানে নূর ব্যবহার করলেন এক বচন, আর যুলুমাত ব্যবহার করলেন বহু বচন। অর্থাৎ অন্ধকারে অসংখ্য দিক রয়েছে, পুঁথিবাদ, সমাজবাদ, মানবগুলো যত মতবাদ রয়েছে, সবগুলো অন্ধকার, সবগুলো থেকে বের করে একটা মাত্র আলো, সেটা হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সেই ইসলামের দিকে যেন মানুষকে আনতে পারেন, এই জন্য কোরআন নাযিল হয়েছে।